আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের রাজ্যের সবচেয়ে এখন যেটি চর্চিত বিষয়, সেই চর্চিত বিষয় মানে স্মার্ট মিটার বসানো নিয়ে আজকের এই প্রতিবেদনটা হতে চলেছে। আমরা প্রথমেই আসি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যখন বিরোধী দলনেতা ছিল তখন তিনি কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছিল, যে স্টেটমেন্টটা এখন কিন্তু বেশি বেশি করে ভাইরাল হচ্ছে। স্টেটমেন্টে কি বলা হয়েছিল বা তিনি কি বলেছিলেন না, বলেছিলেন তিনি যদি কেউ স্মার্ট মিটার বসাতে না চায় তাকে তার অধিকার আছে, তাকে যেন বাধ্য না করা হয়। কিন্তু এখন তিনি যখন মুখ্যমন্ত্রী পদে বসেছেন, মুখ্যমন্ত্রী পদে বসার পরে তিনারই যে দপ্তর বা এক কথায় আমরা বলতে পারি যে আমাদের রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে, বিভিন্ন স্কুল কলেজ সরকারি অফিসে এই স্মার্ট মিটার বসানো হবে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে সরকারি কর্মচারীদের যে বাসভবন আছে সেখানেও কিন্তু এই স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক। 10ই জুনের একটি নোটিফিকেশন, সেই নোটিফিকেশনে কিন্তু বলা হয়েছে, যে কারণেই কিন্তু এত কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে। তো আজকে আমরা আলোচনা করব যদি স্মার্ট মিটার বসানো হয় তাহলে কি সুবিধা আছে কি অসুবিধা আছে সবকিছু আজকের ভিডিওতে আলোচনা হবে এবং সেই সঙ্গে সঙ্গে আরো কিছু বিষয় যেগুলো উঠে আসছে সেগুলো কিন্তু আলোচনা হবে। ধরুন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আপনারা একদম শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের মধ্যে যে ডাউট আছে সেই ডাউটটাও কিন্তু আমি ক্লিয়ার করে দেব। প্রথমেই আসি, একদম শুরুতেই আসি যে রাজনৈতিক একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে, কেন সৃষ্টি হয়েছে, কি ব্যাপারে সৃষ্টি হয়েছে না, এই ইস্যুতে অতীতে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মানে এই যে তোমার স্মার্ট মিটার বসানোর ইস্যুতে বর্তমানে যিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু যথেষ্ট সবার হয়েছিলেন। তিনি যখন বিরোধী দলনেতা ছিলেন, বিরোধী দলনেতা থাকাকালীন তিনি স্পষ্ট দাবি করেছিলেন যে স্মার্ট মিটার বসানো কোনোভাবেই বাধ্যতামূলক নয়, কেউ জোর করে মিটার বসাতে এলে তার বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিবাদ গড়ে তোলা উচিত। তিনি আরো অভিযোগ করেছিলেন যে স্মার্ট মিটার বসানোর ফলে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের উপর অতিরিক্ত অপ্রয়োজনীয় আর্থিক চাপ একটা হতে পারে। তো ব্যাপারটা বোঝা গেল, এটা আমি একটু অতীতটাকে কিন্তু তুলে ধরলাম। এবারে আসি আমি যে স্মার্ট মিটার বসানোর উদ্দেশ্য কি না, স্মার্ট মিটার আমাদের রাজ্যের 2 কোটি বাড়িতে কিন্তু স্মার্ট মিটার বসানো হবে। সেই বসানো নিয়ে রাজ্য জুড়ে দ্রুত গতিতে স্মার্ট মিটার বসানোর উদ্যোগ শুরু হতে চলেছে। প্রায় 2 কোটি বিদ্যুৎ গ্রাহকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত ঘিরে বর্তমান রাজনৈতিক ও সাধারণ মানুষের মধ্যে একাধিক প্রশ্ন। স্মার্ট মিটার কি সত্যি গ্রাহকদের সুবিধা দেবে নাকি বিদ্যুতের বিল আরো বাড়িয়ে দেবে? সম্প্রতি কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল কলকাতায় এসে জানিয়েছিলেন যে জুলাই মাস থেকে স্মার্ট মিটার বসানোর কাজ দ্রুত শুরু করা হবে। সরকারের লক্ষ্য ধাপে ধাপে সমগ্র রাজ্যের প্রায় 2 কোটি বিদ্যুৎ গ্রাহকের বাড়িতে আধুনিক মিটার বা স্মার্ট মিটার স্থাপন করা হবে। এবারে আসি এই স্মার্ট মিটার নিয়ে কি অভিযোগ ছিল। অতীতে উত্তর 24 পরগনার কয়েকটি এলাকায় পাইলট প্রকল্প হিসাবে স্মার্ট মিটার বসানো হয়েছিল। সেই সময় বহু গ্রাহক অভিযোগ করেছিলেন যে আগের তুলনায় বিদ্যুতের বিল অনেক গুণ বেড়ে গিয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে ব্যাপক বিক্ষোভের মুখে পড়ে সরকারকে সেই উদ্যোগ থেকে পিছিয়ে আসতে হয়েছিল। মানে এক কথায় যদি আমরা বলতে চাই যে স্মার্ট মিটার বসিয়ে সেই সময় একটা বিভিন্ন ত্রুটি গোলযোগ দেখা দিয়েছিল। এবার স্মার্ট মিটারের কিছু বিষয় আছে, একটা হচ্ছে প্রিপেড, যে কথাটা মানুষ এখন প্রায় হয়তো শুনতে পাবে বা প্রত্যেকের মানুষের মুখে মুখে যেটা উঠে আসছে সেই বিষয়টি হলো প্রিপেড। প্রিপেড মানে কি, মানে আমরা যেমন মোবাইল ব্যবহার করি, মোবাইলে আগে রিচার্জ করি, রিচার্জ করার পরে কি হয় না আমি ব্যবহার করতে পারি বা মোবাইলে ফোন করতে পারি বা নেট ইন্টারনেট ইউজ করতে পারি। ঠিক একই রকম আপনাকে আপনার স্মার্ট মিটারে প্রিপেড রিচার্জ করে দিতে হবে। ধরুন সাপোজ আপনি 3000 টাকা রিচার্জ করলেন, তাহলে 3000 টাকার আপনি কিন্তু বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন। যখন দেখবেন যে আপনি আর বিদ্যুৎটা মানে আপনার 3000 টাকা শেষ হয়ে গেছে তখন কিন্তু আপনাকে আবার রিচার্জটা করতে হবে। তাহলে এটা হচ্ছে মানে কি আগে থেকে
মানে যেটা সাধারণ মানুষ দাবি করছে যে এতে কি করে আমরা বুঝবো যে আমাদের এই এতটা বিদ্যুৎ আমাদের খরচ হবে, এটা তো বোঝা মুশকিল না। মানে এর জন্য কি হতে পারে, আপনাকে হয়তো একটা অ্যালার্ম দেবে যে হ্যাঁ বিদ্যুতের বিল খরচ হয়ে এসেছে বা বিদ্যুতের রিচার্জটা আপনাকে আবার করতে হবে। তো এই বিষয়টা সরকার কেন করছে, এই প্রশ্নটা আগে মানুষের মনের মধ্যে আসছে। তো আমি এই প্রশ্নের উত্তর একটা স্পষ্ট যেটা আমার মনে হয়েছে, আপনারা হয়তো অবশ্যই কমেন্টে জানাবেন আমার যেটা মনে হয়েছে কি হবে। এক নম্বর কারণ হচ্ছে স্মার্ট মিটারে এই যে ইলেকট্রিক যে কনজাম্পশনটা হচ্ছে একদম নির্ভুল ভাবে কিন্তু দেখা হয়। মানে আগে যখন অনেক ত্রুটি বা গোলযোগ দেখা দিচ্ছিল সেটা কিন্তু এটাতে দেখা দেবে না, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, না সরকারের বা গভর্নমেন্টের এটা কিন্তু প্রফিট আছে। কিরকম প্রফিট আছে, না আপনি আগে কি হতো, আপনি ব্যবহার করলেন 1 মাস 2 মাস ব্যবহার করলেন, আপনি বিল দিতে যাচ্ছেন না, তাহলে কি হচ্ছে, প্রবলেম হচ্ছে, তো সমস্যা দেখা দিচ্ছে, মানে সরকারের অনেক বকেয়া পড়ে যাচ্ছে। এক্ষেত্রে আপনি যেহেতু আগে রিচার্জ করছেন সুতরাং সরকারের বকেয়া পড়ার কোনো ব্যাপারই নেই, আপনাকে আগে রিচার্জ করতে হচ্ছে না, তাহলে সরকার তো আপনার কাছ থেকে আগেই টাকাটা নিয়ে নিচ্ছে তারপরে আপনাকে সার্ভিস দিচ্ছে। বোঝা গেল, এই হচ্ছে ব্যাপার। তাহলে এক কথায় যদি বলতে চাই যে সরকার বা গভর্নমেন্ট চাইছে যেগুলো আগে যে সিস্টেম ছিল যে বহু মানুষ ইলেকট্রিক ব্যবহার করে, বিশেষ করে গ্রামের দিকে 2-3 মাস 4 মাস ব্যবহার করছে কিন্তু কেউ ইলেকট্রিক বিল জমা দিতে যাচ্ছে না, পরে ইলেকট্রিক অফিস থেকে এসে তার বিদ্যুৎ কাটা হচ্ছে। কিন্তু এই সিস্টেমে এমন একটি সিস্টেম হয়ে যাবে যে আপনার বাড়িতে গিয়ে আর বিদ্যুতের অফিসারদের ওই তার কাটতে হবে না, অটোমেটিক্যালি আপনি কিন্তু আর ব্যবহার করতে পারবেন না, কারণ আপনাকে রিচার্জটা আগে থেকেই করতে হবে যদি প্রিপেড চালু হয়। স্মার্ট মিটারে প্রিপেড না পোস্টপেড এটা নিয়ে কিন্তু একটা মানে কোশ্চেন আছে মানুষের মধ্যে। আবার দেখে আস আগেকার, দেখো টাইম অফ ডে ট্যারিফ মানে সময় ভিত্তিক বিদ্যুৎ বিল, এবেকার সাধারণ সম্পাদক সুব্রত বিশ্বাসের দাবি অনুযায়ী ভবিষ্যতের স্মার্ট মিটারের মাধ্যমে টাইম অফ ডে ট্যারিফ বা সময় ভিত্তিক বিদ্যুৎ মূল্য ব্যবস্থা চালু করা হতে পারে। এর ফলে দিনের যে সময়ে বিদ্যুতের চাহিদা সবচেয়ে বেশি মানে পিক আওয়ার যেটাকে আমরা বলি, সেই সময় বিদ্যুতের ইউনিটের দামও বেশি হতে পারে। সাধারণ ও নিম্ন মধ্যবিত্ত গ্রাহকদের অজান্তেই মাসের শেষে বিদ্যুতের বিল এক লাফে অনেক বেড়ে যাওয়ার একটা আশঙ্কা কিন্তু আছে। আচ্ছা, প্রিপেড না পোস্টপেড এটা নিয়ে মানুষের মধ্যে একটা ধোঁয়াশা আছে, বা বর্তমান পরিস্থিতিতে মানুষের মধ্যে একটা কোশ্চেন হচ্ছে যে আমরা প্রিপেড আসবে না পোস্টপেড আসবে যদি স্মার্ট মিটার বসাই। ক্লিয়ার করে দিই, আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রিপেড ব্যবস্থা। অতীতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে প্রিপেড স্মার্ট মিটার বাধ্যতামূলক নয়, কিন্তু বর্তমান নতুন নির্দেশিকায় বলা হয়েছে দ্বিতীয় ধাপে স্মার্ট মিটার গুলোকে সম্পূর্ণ প্রিপেড ব্যবস্থায় রূপান্তর করা হতে পারে। ফলে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে, স্মার্ট মিটার কি শেষ পর্যন্ত ঐচ্ছিক থাকবে নাকি ভবিষ্যতে সবার জন্য এটা বাধ্যতামূলক করে দেওয়া হবে। ইতিমধ্যে সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বসানোর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে জানা যাচ্ছে। তাই সাধারণ গ্রাহকদের মধ্যে কৌতূহল ও উদ্বেগ দুই কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে। তাদের বাড়িতে কবে এই স্মার্ট মিটার বসবে এবং সেটি শুরু থেকে প্রিপেড হবে না পোস্টপেড হবে, ঠিক আছে, এটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা প্রশ্ন দেখা দিচ্ছে। এখন দেখার বিষয় আগামী দিনে সরকার এই বৃহৎ প্রকল্প সম্পর্কে আরো কি বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করে এবং সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের স্বার্থ ও পকেটের সুরক্ষা কিভাবে নিশ্চিত করবে। আচ্ছা, এই ভিডিওটার একটা ডিসক্লেমার আমি বলে দিই আগে প্রথমে। এই প্রতিবেদনে ব্যবহৃত তথ্য বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রকাশিত রিপোর্ট এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রকাশ্য বক্তব্যের ভিত্তিতে স্থাপন করা হয়েছে। সরকারি নির্দেশিকা বা নিয়ম সময় অনুযায়ী কিন্তু পরিবর্তন হতে পারে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট বিদ্যুৎ দপ্তরের অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং নির্দেশিকা যাচাই করুন। সুতরাং আবারও বলি যে স্মার্ট মিটার যারা বসাতে চাইছেন তাদের স্মার্ট মিটার বসানোর সুফল কুফল কি আছে আমি বলে দিলাম, একদম সুন্দর করে জানিয়ে দিলাম। এবারে আপনি আপনার সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ ফ্রিডম সংবিধান আপনাকে দিয়েছে। এখনো পর্যন্ত কিন্তু স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক করা হয়নি,
কিন্তু আমাদের রাজ্য সরকার বিভিন্ন তার সরকারি দপ্তর এবং সরকারি অফিসের যে বাড়ি, যে বাংলো বাড়ি, সেখানে কিন্তু এই স্মার্ট মিটার বসানোর একটা নির্দেশিকা কিন্তু দিয়ে দিয়েছে, যে কারণে এত প্রশ্ন উঠছে। এখন যদি আপনার বাড়িতে স্মার্ট মিটার বসানো হয়, তাহলে আপনি কি চাইছেন যে আপনার বাড়িতে স্মার্ট মিটার বসাতে? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি যতটা সম্ভব অথেন্টিক ইনফরমেশন আপনাদের দেওয়ার চেষ্টা করব, এবং এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন, যাতে প্রত্যেক মানুষ এই স্মার্ট মিটার সম্বন্ধে একটা ধারণা, স্পষ্ট ধারণা মানুষের মধ্যে আসে। আজকে ভিডিওটা এখান পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।